সম্পূর্ণ বন্ধ করে দিয়ে আমাদের কৃষক জমি সব আবাদি নষ্ট করে দিয়েছে। তাহলে কৃষকের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা সরকারি লোক আছে, সরকার আছে, আমাদের কৃষকের কোনো দাবি দাবা নাই। অনতিবিলম্বে এই সুতানলী খাল কাটা হোক এবং জিয়া খাল কাটা হোক। সরকারের কাছে আবেদন যে কেউ না মহোদয় যেন এই কাজটি যথাযথভাবে পালন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপস্থিতিতে পুনঃসংস্কার হওয়া ঐতিহাসিক জিয়া খাল ও সুতানালী খাল পুনঃখননের দাবি জানিয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ দাবিতে মঙ্গলবার দুপুরে ফরিদপুরের পাট গবেষণা ইনস্টিটিউটের সামনের মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান করা হয় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট। বাংলাদেশ কৃষক সমিতি ফরিদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ক্ষতিগ্রস্তরা অংশ নেন। বক্তারা জানান, ওই দুটি খাল দখল ও বিভিন্ন অংশ ভরাট হয়ে যাওয়ায় সদর উপজেলার ঈশান গোপালপুর ও মাচ্চর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার শিকার হচ্ছে। এতে কৃষি জমি বিনষ্ট ও পরিবেশের বিপর্যয় ঘটছে। কয়েক হাজার একর জমি দীর্ঘ সময় ধরে অনাবাদি থাকায় প্রায় 5,000 কৃষক পরিবারের জীবন ও জীবিকা হুমকিতে পড়ছে। এছাড়া জলাবদ্ধ পানিতে একটি শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য মিশে কুড়িগাড়া বিল, ঠেঙ্গামারি বিল, তলাপত্তর বিল ও বাঁশগাড়ি খাদের দেশীয় মাছ, পাখি এবং অন্যান্য জীববৈচিত্র্য দ্রুত বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। তারা দাবি করেন, খাল দুটি ইতিপূর্বে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান 1978 সালে সশরীরে উপস্থিত হয়ে পুনঃখনন করেছিলেন। ফলে এতদাঞ্চলের কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন এসেছিল। খাল দিয়ে অতিরিক্ত পানি নিষ্কাশিত হতো, এতে কৃষি উৎপাদন এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকত। বর্তমানে খাল দুটি অস্তিত্ব সংকটে পড়েছে। কর্মসূচি পালনকারীরা দ্রুততম সময়ে ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল অবৈধভাবে দখলমুক্ত করে পুনঃখননের দাবি জানিয়েছেন। দেশে জিয়া রহমান যে জিয়া খালগা পাস করা দিছে, ওই খালগার জমি তো অনেক মানুষ একটু 5 শতাংশ জমি রাখিয়ে আর ওই জিয়া এই খালগার মধ্যে বাড়িঘর করে ফেলাইছে। আমাদের কৃষকদের অনেক অসুবিধা, কৃষকের ক্ষেত করার কাজে নাই, পানি কি অনেক ঘিরে গেছে। তাহলে এইটা যদি আপনারা এটা লক্ষ্য না করেন, কৃষক না বাঁচলে দেশ বাঁচবি না। বর্জ্য পানি দিয়ে আমাদের ওখানে যে পাট ধোয়ার কোনো ব্যবস্থা নাই, নামলে খাস খুজলি হয়ে আমরা অস্থিরতা হয়ে যাই। বামন গ্রুপ বিভিন্ন সময় ড্রেজিং করেছে, যারা যেখানে শিল্প করেছে সেখানে কৃষিভূমি, সেখানে শিল্প করার কথা ছিল না। কি করে তিনি শিল্প করার অনুমোদন পেলেন এবং সেই শিল্প আমাদের পরিবেশকে দূষণ করছে। তাই আমাদের সরকারের কাছে আবেদন যে কেউ না মহোদয় যেন এই কাজটি যথাযথভাবে পালন করেন। আজকে আমাদের যে শানগোপালপুর এবং মাচ্চরের শিবরামপুর যে সুতানলী খাল, সেই খাল শিল্পপতিরা বর্জ্য ফেলে আটকিয়ে দিয়েছে, বিভিন্ন অবকাঠামো আটকিয়ে দিয়েছে। এটা যদি পরিষ্কার না করা হয়, এই খাল যদি না কাটা হয়, তাহলে হাজার হাজার বিঘা সম্পত্তি নষ্ট হবে, ফসল হবে না এবং কৃষক না খেয়ে মরবে। শত শত একর জমি চাষ করতে পারছে না। এখানে আমরা বারবার দাঁড়িয়েছি এই বিষয়টা নিয়ে, আমরা কথা বলেছি প্রশাসনের সাথে, আমরা কথা বলেছি ইউনো মহোদয়ের কাছে। তা সে এসি লাইন পাঠিয়েছেন, সে গিয়েছেন, সে দেখেছেন, তারপরেও সাধারণ মানুষের সমস্যার সমাধান হয়নি। মনিরুল ইসলাম টিটু, 71, ফরিদপুর।